নমস্কার, মৌপিয়ার পরিবারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে। চা বানাতে এসেছি। পাপানের বাবা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। ঠান্ডা তো আবার জাঁকিয়ে পড়লো। আগের দিন রাত থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এখনও দেখছি চিপচিপ করে বৃষ্টি পড়ছে। আর পাপানের তো পরীক্ষাও শেষ হয়ে গেছে, তাই একটু ঘুমাচ্ছে। ঠিক আছে, ঘুমাক। আমি একটু চা খেয়ে নিই, কারণ এই ঠান্ডা ঠান্ডা সকালে একটু চা আগে না হলে তো হবেই না। চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করি। যে আমার জন্য চা বসিয়ে দিয়েছি এখানে, এখন র চা হবে আদা দিয়ে। দেখুন আমি চা করছি আর এদিকে দেখুন কে উঠে গেছে। গুড মর্নিং, এদিকে তাকাও। উরি বাবারে, পাপান উঠে গেছে। আসলে আমার আওয়াজ শুনতে পেয়েছে তো, ও ভাবছে মা কার সঙ্গে কথা বলছে, ওই চিন্তাতে উঠে পড়েছে। দেখুন, গুড মর্নিং বলো সবাইকে। জল ফুটে গেছে, একটু বেশি করে আদা দেব। একটু মিষ্টি দানা দেবো, একটু চাই, মিষ্টি না খেলে হয় না। চিনিটা সেরকম খাই না আমরা, এই মিষ্টি দানাটাই খাই। যে পাপান কি বলবে, কি বলবি? সকালে উঠে বাবার মেশিনে বসে আছে, কি বলবি বল। ওর ভাবতে ভাবতেই সময় শেষ, ও কি বলবে। এই যে চা, আমার ওঠার পরপরই সবাই একে একে উঠে গেছে। সকালবেলা আগে চাটা দিয়ে নিলাম। বাবা ভালো করে ধরো প্লেটটা। জল ছিল, একটু জল ছিল। আচ্ছা দাঁড়ান, একটা জিনিস দেখাই আপনাদের। এই যে এটা পাপান তৈরি করেছে, সামনেই তো ক্রিসমাস আসছে, ম্যামের সঙ্গে এটা তৈরি করেছে হাতে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। বাবা এখনো ঘুম ভাঙেনি কারো। ঠান্ডা পড়েছে তো, বৃষ্টির জন্য একটু ঠান্ডা পড়েছে না আবার। চলো খাও চা। আবার রান্নাঘরে চলে আসলাম সকালের জলখাবার তৈরি করতে। আজকে তৈরি করব গোলা রুটি। কিন্তু এই গোলা রুটিতে আজকে আমি একটু বেশি করে ধনেপাতা দেব। ধনেপাতা দিলে না খেতে খুব ভালো লাগে। আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, কারণ যেহেতু এই একই খাবার ছেলেও খাবে। আসলে আলাদা করে আর টিফিন করি না, আমরা একই টিফিন করি, যেটা ছেলেও খেতে পারবে আমরাও খেতে পারবো। এটাতে একটু বেশি করে লঙ্কা কুচি দিলে খুব ভালো লাগে। কিন্তু ওই যে ছেলে খাবে বলে দিতে পারবো না, তাই এখানে কিন্তু আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো। আর এই দেখুন অনেকটা পরিমাণে ধনেপাতা নিয়ে নিয়েছি। আমি এটা আটা দিয়েই করছি, এটা চাইলে কিন্তু ময়দা দিয়েও করা যায়। কিন্তু আমি দেখেছি আটা ময়দা দুটোকে যদি একসঙ্গে পরিমাণ মতো ঠিক দেওয়া না যায়, তাহলে কিন্তু তাওয়ায় প্রচুর লেগে যায়। এই জন্য যে কোনো একটা দিয়ে, হয় ময়দা না হয় আটা দিয়ে করলে কিন্তু এই জিনিসটা খেতে বেশি ভালো হয়। এখানে একটু চালের গুঁড়িও দেওয়া যায়, কিন্তু চালের গুঁড়ি আজকে আর দেবো না, এমনি শুধু তৈরি করব। চালের গুঁড়ি দিলে একটু মচমচে হয় খেতে। আর এটা কিন্তু শুধুমাত্র চালের গুঁড়ি দিয়েও করা যায়, কিন্তু যেহেতু বাচ্চা খাবে তাই এই সব কিছু আর ঝামেলা করছি না, শুধুমাত্র আটা দিয়েই এটাকে তৈরি করছি। চলুন তাহলে আমি খাবারটা তৈরি করে নিই। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। আর প্লিজ ভিডিওগুলোতে একটু ভালো লাগলে লাইক করে দেবেন, তাহলে কিন্তু আমাদের অনেকটা পরিমাণে পরিশ্রমটা যেন মনে হয় যে সার্থক হয়েছে। যে যদি ভিডিওটি দেখি যে একটা লাইক পড়েছে বা একটা কমেন্ট এসছে, তাহলে কিন্তু আনন্দটা আরও অনেক মাত্রায় বেড়ে যায়। এই যে আমার এটা তৈরি হয়ে গেছে গোলানো, এবারে একটুখানি সামান্য তেল দিয়ে এটাকে দিয়ে দেবো। এটা কিন্তু সামান্য পরিমাণে তেল দিলেই হয়ে যায়, এটাতে কিন্তু খুব একটা বেশি পরিমাণে তেলেরও কিন্তু প্রয়োজন হয় না। এই দেখুন এবারে পাপান কি করছে। সকালের সমস্ত কাজকর্ম সেরে এবার পাপানের কাছে একটু এসছি। এই দেখুন পাপান খেলা করছে। কি বানাবে তুমি এখন? এই যে এই এই ঘরটা নাকি ও এখন বানাবে। ওর তো এখন খুব আনন্দ, স্কুল ছুটি, নয় ব্লক দিয়ে খেলা, নয় রান্নাবাটি দিয়ে খেলা। ও আবার কত কিছু রান্নাও করতে পারে। কি কি রান্না করতে পারো বাবা? ডাল, ভাত, মাছ। এত কিছু পারো? হ্যাঁ, ডিম। উরি বাবা রে, আমাদের তো কোনো চিন্তা নেই এখন। তারপরে পাপানি রান্না করে দেবে মাছের ঝোল। হ্যাঁ, তারপরে ভাত,
দেখি বানাও, বানানো হলে কিন্তু দেখাবো সবাইকে, ঠিক আছে? দেখিয়ে দেবে। হুম। হ্যাঁ এই খেলনাটা কিনে দেওয়ার পর থেকে কিন্তু আমি মানে অনেকটা পরিমাণে নিশ্চিন্ত এই দিক থেকে যে পাপান কিন্তু এক তো অনেকটা সময় একা বসে থাকে, নিজের মতো খেলা করে, আর হচ্ছে ও কিন্তু টিভি আর ফোন এই দুটো কিন্তু এখন অনেকটাই কম দেখে। মানে এই যে এই ঘরগুলো যে রয়েছে ওর মাথাতে কিন্তু সবসময় মানে একটা থেকে যায় যে এই ঘরটা আমাকে তৈরি করতে হবে ভালোভাবে। আর সেই টেনশানে কিন্তু পাপান কিন্তু এই ব্লগগুলো নিয়ে কিন্তু অনেকটা সময় আটকে থাকে। তাতে এটাই ভালো হয়েছে যে এই সারাক্ষণ টিভি দেখার থেকে এই খেলনাগুলো দিয়ে খেলা কিন্তু বাচ্চার জন্য অনেকটাই ভালো। প্রথম 1-2 দিন একটু মা বাবার সাহায্যের প্রয়োজন ছিল বাবানের, কারণ এগুলো তো একা একা বানানো আর চারটিখানি ব্যাপার নয়। কিন্তু এখন নিজে নিজে অনেকটা পরিমাণে এগুলোর সঙ্গে থাকতে থাকতে কিন্তু ও আবার দেখছি একাই ঘর বানাতে শিখে গেছে। এই যে পাপানের কিন্তু তৈরি হয়ে গেছে, এটা খুব সুন্দর বানিয়েছে কিন্তু এটা একটা পাপান। পতাকা। এই যে এটা বানিয়েছে ও, পটাকা দিয়ে দিয়েছি। অনেকটা কিন্তু সেম পটাকা। হয়েছে। পটাকা বাহ, খুব ভালো বানিয়েছ। ও তো আসলে এটা নিয়ে এখন রোজ খেলে, এবার কিছু না কিছু তৈরি করার চেষ্টা করে, ভালো হয়। কোন ব্লুটার জন্য? এই নিচের ব্লুটা না না, কিচ্ছু হয়নি, খুব সুন্দর হয়েছে, তুমি ভালো বানিয়েছো। দেখি একটু সরো, ভালো করে দেখাই। পাপান খুব খুঁতখুঁতে, ওর যতক্ষণ না জিনিসটা ঠিক না হবে ওর সেটাকে ঠিক করার পেছনে মানে আমাদের কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করতে থাকবে, এটা কেন এখনো ঠিক হচ্ছে না। বেশি চাপাচাপি করবে না, খুলে যাবে তো তাহলে। হ্যাঁ পাপানের ঘরটা কেমন হলো জানাবেন কিন্তু আপনারা কমেন্টসে, তাই তো পাপান? হ্যাঁ হুম। কমেন্টে জানিয়ে দেবেন। না, এইদিকে তাকিয়ে বলো। কমেন্টে জানিয়ে দেবেন আর একটা লাইক করে দেবেন। ওরে বাবা। সন্ধেবেলা আজকে ছেলের বায়না হয়েছে বার্গার খাবে, এই যে ও এখন এটা খাচ্ছে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, পরিবারের সকলকে খুব ভালো রাখবেন। আবারও দেখা হবে একটি নতুন ভিডিও।